হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি যাচ্ছি পুজো দিতে। তো আজকে থেকে আমাদের নিউ জার্নি স্টার্ট হলো। আজকে থেকে আমি আমার বরমশাই দুজন মিলে আজকে ভিডিও বানাবো। তো আমাদের একটা নতুন চ্যানেল এসছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, গৌতম কাজল। এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো গাইস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আগে রেডিটা হয়ে নি, চলো বাই বাই। এই যে দেখো আমি রেডিও স্টার্ট করে দিয়েছি, আর আমার পাশে আমার বড় উনিও রেডি হচ্ছিল। দুজন মিলে একসঙ্গে রেডি হয়ে যাচ্ছিলাম, যেহেতু ও ক্যামেরাম্যান ছিল তো ও ভিডিওতে আসতে পারেনি। তো গাইস এই যে দেখো আমরা এখন দুজনেই রেডি হয়ে গেছি। রেডি আমার বর আর আমি। আর আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি, তো সেটা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে আজকে পুরোটাই শেয়ার করবো। সো গাইস চলো বাই, আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি, চলো বাই বাই। তো যাওয়ার আগে এই যে একটা ফটোও তুলে নিলাম আমরা। তারপর এই যে দেখো আমার বর তালা টালা মেরে দিচ্ছে। চশমা পড়তে লাগবে, নাটক মারে বেশি বেশি একদম। তাড়াতাড়ি করো। এই যে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো বাড়ির রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছিলাম, আর পাশেই ছিল কলেজটা, ল কলেজ। এত সুন্দর কলেজটা কি আর বলবো, ভিতরেও খুব সুন্দর ছিল। তো যখন আমি সরস্বতী পুজোয় গেছিলাম কলেজটাতে দেখতে, তো খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছিলো। তারপরে এই যে দেখো আমরা মেন রাস্তায় চলে গেলাম। যেতে যেতে অনেকটা দূর যেতে হয়, তো কারণ যেহেতু নকশালবাড়ি যেতে হবে আমাদেরকে। তো দেখো গাইস, তারপরে আমরা নকশাল বাড়ির ভিতর দিয়ে গ্রামের দিকে চলে গেলাম। আর এত সুন্দর ছিল গ্রামটার, মন্দিরটাতে এত ভালো লাগে যেতে। বিশেষ করে আমার থেকে আমার বর বেশি খুশি হয় সেই মন্দিরে গেলে। এত ভালো লাগে সেখানে গেলে, মনটাও খুব শান্তি হয়ে যায়। তো সেই জন্যই যাচ্ছিলাম মন্দিরটাতে। তো বিশেষ করে আজকে আমরা পুজো দিতেই যাচ্ছিলাম, যেহেতু মেলা লেগেছে সেখানে। তো জানি না গাইস গিয়ে সেখানে কি হবে। তারপর আমরা সেই মন্দিরের সামনে পৌঁছে গেলাম। আর পাশে যে দোকানগুলো বসছিল পুজোর জিনিস, সেখানে কিনতে পাওয়া যায়। তারপর আমি পুজোর জিনিসগুলো কিনছিলাম, আর পাশ দিয়ে আমার বরমশাই উনি পয়সা দিচ্ছিল। তারপরে এই যে দেখো গাইস, আমি পুজোর জিনিসপত্রগুলো আমার নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখো সেই মন্দিরটাতে গেলাম। এই যে দেখো গাইস, এত সুন্দর মন্দিরটা কি আর বলবো। সন্তোষী মার মন্দির ছিল, খুব ভালো মন্দিরটা। সেখানে পুরোহিতও বসে, যেহেতু সামনেই মেলা লেগেছিল, তো সেজন্য পুরোহিত বসেনি। এই যে দেখো পুরোহিতটা আমার সামনেই, উনি ঘোরাফেরা করছে ওনার ছেলেকে নিয়ে। তো গাইস এই যে আমি মন্দিরের দিকে গেলাম, তো গিয়ে দেখলাম যে গেটও বন্ধ ছিল। তো তারপরে মানে বাইরে থেকে পুজো টুজো দিলাম, আর ভিতরের দিকে গেলাম না। তো আর তার মধ্যে গেটটা বন্ধ ছিল, তো ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তারপরে যে এই সেট থেকে আমি ঘোরাঘুরি করছিলাম, আর আমার বরমশাই বলছিল তাহলে আমি তোমাকে ভিডিওই করে দিই, যেহেতু পুজো দিতে পারলাম না দুজন মিলে। তারপরে এই যে আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, পরে বরমশাই বলছিল চলো তাহলে বেরিয়ে যাই, অনেকটা লেট হয়ে যাচ্ছে, যেহেতু পুজো তো দিতেই পারলামই না, বাইরে থেকেই দিয়ে তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম। সো গাইস এই যে দেখো, এই যে দেখো এই জায়গাটাতেই মেলা বসছে। এখন তো মানুষের ভিড় নেই, ভিড়টা হবে সন্ধ্যাবেলার দিক থেকে। আর আজকেই ছিল লাস্ট মেলা। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর এত খিদেও পেয়েছিল কি আর বলবো। তারপরে যে দেখো এরোপ্লেন তোমরা দেখতে পাচ্ছ, অনেকগুলো যাচ্ছিলো এরোপ্লেন, কিন্তু আমি সেভাবে ক্লিপ করতে পারিনি। পরে তো আমি লাস্ট অনেকক্ষণ থেকে ক্যামেরাটা ধরেছিলাম যে দেখি এবার তো নিশ্চয়ই যাবেই মনে হয়। তারপর ওকে কিছু ফটো তুলে দিচ্ছিলাম, আমরা দুজন মিলে ওখানে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। ফটো তুলে নেওয়া হয়ে গেল। তারপরে তখন আমার বর বলছিল চলো বাস হয়ে গেছে, আর ফটো শটো তুলবো না, চলো, প্রচণ্ড খিদে পেয়েছে। তারপরে এই যে আমরা খেতে চলে গেছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বাবা। যাই হোক গাইস, এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে দুজন মিলে হাতে হাত মিলিয়ে। তো গাইস, তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আরও আমরা অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো গাইস, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।